সানডে। সানডে মানেই হেলদি ব্রেকফাস্ট। আমরা কী কী নিয়ে নিয়েছি এখানে? ওটস নিয়েছি, দই নিয়েছি, সুজি নিয়েছি। আচ্ছা, তার মধ্যে আমরা কিছু ভেজিটেবলস অ্যাড করছি। সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, আর হচ্ছে পেঁয়াজ, আর একটু কাঁচা লঙ্কা। তার সাথে নুন দেব, জিরে গুঁড়ো দেব, হালকা হলুদ দেব, আর হ্যাঁ, হলুদ আর একটু দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে। দিয়ে আস্তে আস্তে এটাকে শুকনো, প্রথমে ড্রাই মিক্সড করতে হবে। ড্রাই ভালো করে মিক্সড করে নিয়ে একটু ভালো করে মিক্সড করতে হবে, যাতে কোনো ডালা না থাকে। যেহেতু সুজি আছে, এর মধ্যে ওটস আছে, ওটসটা পেস্ট করে দেওয়া আছে, মানে ড্রাই ওটাকে গরম করে ড্রাই রোস্ট করে নিয়েছি, মিক্সিতে একবার গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে সব ভেজিটেবলসের সঙ্গে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে টক দই অ্যাড করব। টক দইটা তুমি তোমার মতো করে অ্যাড করবে, মানে যারাই বানাবে তারা তাদের মতো করে অ্যাড করবে, কে কতটা টক দই খেতে চাও। যতটা তুমি টক দই দেবে ততটাই জিনিসটা স্মুথ হবে। আমরা এখানে অল্প টক দই ইউজ করেছি, কেন বলো তো? তার কারণ হচ্ছে দুভাবে এখানে ওটসের চিল্লাটা বানাতে হয়েছে। কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই ডিম খাওয়া বারণ, আর আমার বোন এসেছিলো, ও ডিম খায় না। তো ফার্স্টে আমরা যে ব্যাটারটা করেছিলাম সেটা টক দই দিয়েছিলাম, আর হালকা করে একটু বেসন অ্যাড করেছিলাম। বেসনটা অ্যাড করলে কি হয়, জিনিসটা একটু স্মুদি হয়, আর জিনিসটা মানে টেক্সচারটা না ধরে থাকে, মানে ছেড়ে যায় না। ফ্রাইং প্যানে দিলে ব্যাপারটা ছেড়ে যায় না। এবার এটাকে আবার দইয়ের সাথে ভালো করে মিক্সড করতে হবে। এটা মিক্সড করাটাই হচ্ছে ব্যাপার। এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এবার এটার মধ্যে একটু জল অ্যাড করতে হবে। যতটা জল, প্রথমে একটু জল দিয়ে মেখে দেখতে হবে যে কতটা জল লাগছে। জলটা তুমি তোমার মানে যারাই বানাবে তারা তাদের পরিমাণ মতো করে দেবে। এটা জল দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠান্ডা জল যদি ইউজ করতে পারো তাহলে তো আরোই ভালো। নর্মাল জলের থেকে ঠান্ডা জল ইউজ করলে আর একটু ভালো হয়, ব্যাপারটা একটু ভালো হয়। আর জিনিসটা খুব, একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। যারা চিনি খাও তারা হালকা একটু চিনি দিতে পারো। আমরা চিনি অ্যাড করিনি, কারণ আমরা একদমই চিনিটা খাই না, রান্নাতেও চিনি ইউজ করি না। তো এবার সাথে সাথে আমি আলুর দমের জোগাড়টাও করে নিয়েছি। ওদিকে আমি ওটা যে সুজির যে ব্যাটারটা বানালাম ওটসের সাথে, ওটা আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। তার মধ্যে আমি আলুর দমটা করে নেবো। আলুর দমের সব মশলাগুলো রেডি করে নিয়েছি, পেঁয়াজ বাটা, ওদিকে ফোড়ন, আর এদিকে আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা ভেজে আমি রান্নাটা করে নিয়েছি, আলুর দমটা। এরপর আমি মাছের ঝোল করব, ওর জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি মাছের ঝোলের। কড়াইয়ের মধ্যে টমেটো, পেঁয়াজ বাটা, নেড়ে নিতে হবে, যাতে ভালো করে কষাতে যাতে তেলটা বেরিয়ে আসে। তেলটা যেই বেরিয়ে আসবে, নেড়ে বেরিয়ে আসলে এবার এর মধ্যে এটা কি দিয়েছি দেখো, বুঝতে পারছো কেউ? বুঝতে পারছো? এটা হচ্ছে গুড়। আমরা তরকারিতে বলো এমনি চায়ে বলো, আমরা চিনি খাই না, গুড়ই ইউজ করি। এবার মাছগুলো ঢেলে দিয়েছি, আর তারপরে দেখো ওটসের চিল্লাটা বানিয়ে ফেলেছি, রেডি করে ফেলেছি। কী কী রান্না করেছি? আলুর দম, এদিকে মাছের কালিয়া, আর কি রান্না করেছি? ফ্রাইড রাইস আর সাথে স্যালাড। তো সানডের মেনু এটাই।